নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। তো এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে EMRS স্টাফ সিলেকশন কমিশন থেকে। এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এখানে আপনাদেরকে অল ওভার ইন্ডিয়াতে টিচিং এবং নন টিচিং পোস্টে আপনাদেরকে এখানে রিক্রুট করা হচ্ছে। প্রচুর শূন্য পদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি ডিটেলস, যেমন প্রিন্সিপালের পোস্ট রয়েছে 225টি, পিজিটি টিচারের পোস্ট রয়েছে 1460টি, টিজিটি টিচারের পোস্ট রয়েছে 3962টি, ফিমেল স্টাফ নার্সের পোস্ট রয়েছে 550টি, হোস্টেল ওয়ার্ডেনের পোস্ট রয়েছে 635, অ্যাকাউন্টেন্টের পোস্ট রয়েছে 61টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে 228টি, ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে 146টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7267টি টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। ইউআরদের ক্ষেত্রে 116টি, ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 60টি, এসসিদের ক্ষেত্রে 33টি, এসটিদের ক্ষেত্রে 16টি, টোটাল 225টি। এরকমভাবে এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত পোস্ট রয়েছে এখানে আপনাদের টোটাল ডিটেলস দেওয়া হয়েছে। তো এই যে সমস্ত নন টিচিং পোস্ট রয়েছে সেই পোস্টগুলি দেখে রাখুন। হোস্টেল ওয়ার্ডেন, মেল ফিমেল স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত পোস্ট রয়েছে। ইডব্লিউএস, ওবিসি, টোটাল এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। আপনাদের স্যালারি বলে দেওয়া হয়েছে। তো এখানে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে লেভেল 12 অনুযায়ী 78,800 টাকা থেকে 2,09,200 টাকা। পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে আপনাদের ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইকোনমি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে লেভেল 8 অনুযায়ী আপনাদের রয়েছে 47,600 টাকা থেকে 1,15,100 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। টিজিটি টিচারের পোস্টের ক্ষেত্রে এখানে সাবজেক্ট বলে দেওয়া হয়েছে। লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন টিচার মেল ফিমেলের জন্য লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। হোস্টেল ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে মেল ফিমেলে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। জেএসএ পোস্টের ক্ষেত্রে আপনাদের এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। তো এখানে মোড অফ দ্য এক্সামিনেশন বলা হয়েছে। এখানে আপনাদের টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 এই তিনটি টায়ারের উপর বেস করে আপনাদের এখানে সিলেকশন করা হবে। টায়ার 1-এ আপনাদের হচ্ছে ওএমআর বেস্ট পেন পেপার এক্সামিনেশন হবে। টায়ার 2-এ আপনাদের বলা হয়েছে এখানে টায়ার 2-এ আপনাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে এবং টায়ার 3-তে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন এখানে করা হবে। তো এক্সাম প্যাটার্ন আপনাদের এখানে বলা হয়েছে। প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে টায়ার 1-এ প্রিলিমিনারি এক্সামিনেশন আপনাদের হবে টোটাল 100 মার্কসের। এখানে আপনাদের সাবজেক্ট ডিটেলস দেওয়া হয়েছে, একটু ভালো করে দেখে তারপরে আপনারা আবেদন করবেন। টায়ার 2 এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এরকমভাবে এখানে দেওয়া হয়েছে কী কী থাকবে না থাকবে সমস্ত ডিটেলস। তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য কি কোয়ালিফিকেশান লাগবে। তো প্রথম হচ্ছে প্রিন্সিপাল পোস্টের জন্য আপনাদের এখানে বলা হয়েছে লাস্ট আপনার 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটদেরকে এখানে আপনাদেরকে বয়সের ছাড় দেওয়া হয়, তাকে দেওয়া হবে। মাস্টার ডিগ্রি লাগবে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং 50% মার্কস পেয়ে পাস করে থাকতে হবে। এবং এখানে আপনাদের বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন এডুকেশনে, অর্থাৎ বিএড আপনাদের লাগবে এবং সেখানেও 50% মার্কস পেয়ে পাস করে থাকতে হবে। সাথে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে পিজিটি টিচারের, যেখানে লাস্ট আপনার 40 বছর বয়স পর্যন্ত আবেদন এখানে করতে পারেন। এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে দেওয়া হবে। ইএমআরএস এমপ্লয়ি যারা আছেন তারা লাস্ট 55 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে রিলেভেন্ট সাবজেক্টের উপরে, 50% মার্কস পেয়ে পাস করে থাকতে হবে। তার সঙ্গে বিএড আপনাদের লাগবে, অথবা মাস্টার ডিগ্রি লাগবে রিলেভেন্ট সাবজেক্টের উপরে,
এবং 50% মার্কসে আপনাদেরকে পাস করে থাকতে হবে। তার সাথে বিএড আপনাদের লাগবে, সেখানেও 50% আপনাদের লাগবে। এখানে আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। এবং ওয়ার্কিং নলেজ যদি থাকে রেসিডেন্সিয়াল স্কুলে অগ্রাধিকার দেওয়া হবে, কম্পিউটার নলেজ যদি থাকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্সে, যেখানে লাস্ট আপনারা 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে ছাড় দেওয়া হবে। এমএসসি লাগবে আপনাদের কম্পিউটার সায়েন্স বা আইটির উপরে, বা এমসিএ বা এমই বা এমটেক আপনাদের লাগবে, এবং 50% মার্কসে পাস করে থাকতে হবে। তো প্রমোশনের জন্য আপনাদের বিএড আপনাদের পরবর্তীকালে লাগতে পারে। তো পরবর্তী পোস্টে যেখানে টিজিটি পোস্ট রয়েছে, যেখানে লাস্ট আপনার 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে এখানে বয়সের ছাড় দেওয়া হবে। তো বলেছে এখানে বলা হয়েছে আপনাদের ব্যাচেলার বা অনার্স ডিগ্রি লাগবে, রিকগনাইজড ইনস্টিটিউট থেকে অ্যাটলিস্ট 50% মার্কস পেয়ে পাস করে থাকতে হবে। তাহলে এখানে আপনারা আবেদন এখানে করতে পারছেন। সাথে বিএড আপনাদের লাগবে এবং সেখানেও 50% মার্কসে পাস করে থাকতে হবে। 3 বলা হয়েছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট আপনাদেরকে পাস করে থাকতে হবে। এবং যদি কম্পিউটার নলেজ থাকে অগ্রাধিকার আপনাদেরকে দেওয়া হবে। পরবর্তী পোস্ট এখানে টিজিটি কম্পিউটার সায়েন্সে রয়েছে, যেখানে লাস্ট 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, ওই 50% মার্কসে আপনাদেরকে পাস করে থাকতে হবে। এবং ওয়ার্কিং নলেজ লাগবে, রেসিডেন্সিয়াল স্কুলে এক্সপিরিয়েন্স লাগবে, যদি থাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং ইংলিশ হিন্দিতে যদি লিখতে পড়তে বলতে জানেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে আর্ট টিচারের, যেখানে লাস্ট 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি লাগবে ড্রয়িং বা পেন্টিংয়ের উপরে, 50% মার্কসে পাস করে থাকতে হবে এবং 3 বছরের গ্র্যাজুয়েশন আপনাদের এখানে লাগবে মেন সাবজেক্ট হিসেবে। তো এখানে ওয়ার্কিং নলেজ চাওয়া হয়েছে হিন্দি এবং ইংলিশ বা আদার রিজনাল ল্যাঙ্গুয়েজে। এক্সপিরিয়েন্স বলা হয়েছে রেসিডেন্সিয়াল স্কুলে যদি থাকে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট হচ্ছে এখানে মিউজিক টিচার, যেখানে আপনাদের 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে বয়সের ছাড় দেওয়া হবে নিয়ম অনুযায়ী। ব্যাচেলার ডিগ্রি লাগবে মিউজিক বা পারফর্মিং আর্টসের উপরে, অ্যাটলিস্ট 50% মার্কস পেয়ে পাস করে থাকতে হবে। এবং মিউজিক বলা হয়েছে মেন সাবজেক্ট হিসেবে 3 বছরের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। ওয়ার্কিং নলেজ যদি থাকে হিন্দি বা ইংলিশের উপরে অগ্রাধিকার আপনাদেরকে দেওয়া হবে। কম্পিউটার নলেজ থাকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট হয়ে যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার মেল ফিমেল, যেখানে আপনাদের লাস্ট 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 4 বছর ইন্টিগ্রেটেড বিপিএড কোর্স আপনাদেরকে করতে হবে, 50% মার্কস পাস করে থাকতে হবে। তো এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান একাধিক বলা হয়েছে, যেমন রিপ্রেজেন্টেড অ্যাট লিস্ট স্টেট বা ন্যাশনাল লেভেলের যদি কোনো প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। ডিপ্লোমা যদি করা থাকে ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পোর্টস তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে লাইব্রেরিয়ান, যেখানে লাস্ট 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি লাগবে লাইব্রেরি সায়েন্সের উপরে এবং অ্যাটলিস্ট 50% মার্কসে পাস করে থাকতে হবে। যদি রেসিডেন্সিয়াল স্কুলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট হচ্ছে ফিমেল স্টাফ নার্স, যেখানে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে যারা ইএমআরএস এমপ্লয়ি রয়েছেন তারা 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। বিএসসি লাগবে অনার্স আপনাদের নার্সিংয়ের উপরে লাগবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। বা রেগুলার কোর্স বিএসসি নার্সিং যদি করা থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। স্টেট নার্সিং কাউন্সিলের আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট লাগবে। 2 বা হাফ ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডেড হসপিটালে আফটার অ্যাকোয়ারিং 1 ইয়ার। তো এখানে আপনাদের হোস্টেল ওয়ার্ডেন আপনাদের পোস্ট হয়েছে পরবর্তী, যেখানে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই আপনাদেরকে করতে বলা হয়েছে। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এখানে বলা হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে আপনাদের রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন।
পরবর্তী পোস্ট রয়েছে এখানে অ্যাকাউন্টেন্ট, যেখানে লাস্ট 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। এসটি/এসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি লাগবে কমার্সের ওপরে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। এসটি/এসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট উইথ রিকগনাইজড বোর্ডের লাগবে। প্রসেসিং মিনিমাম স্পিড বলা হচ্ছে 35টি শব্দতলা গতি থাকতে হবে পার মিনিটে ইংলিশ টাইপিংয়ে, অথবা 30টি শব্দতলা গতি থাকতে হবে পার মিনিটে হিন্দি টাইপিংয়ে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টের, যেখানে লাস্ট 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এসটি/এসসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 10 পাস আপনাদেরকে করে থাকতে হবে। সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে ল্যাবরেটরি টেকনিকের উপর রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে, অথবা 12 পাস লাগবে সায়েন্স স্ট্রিমে ফ্রম রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে। তো সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে ল্যাবরেটরি টেকনিকের উপরে। তো এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন বলা হয়েছে। শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদেরকে 5 বছরের, ওবিসি ক্যান্ডিডেটদেরকে 3 বছরের, এবং এখানে এরকমভাবে বলা হয়েছে এসটি/এসসি ওবিসি জেনারেল পার্সন উইথ ডিসেবিলিটিসদের জন্য 15, 13, 10 এরকম করে আপনাদের এখানে বয়সের ছাড় দেওয়া হবে। তো এখানে আপনারা অনলাইনে বলা হয়েছে আপনাদেরকে আবেদন করতে হবে প্রত্যেকটি পোস্টের জন্য আবেদনের জন্য। তো এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 23/10/2025 তারিখ। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ফিস জমা করতে পারবেন। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের ফিস বলে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি 500 টাকা লাগছে। পিজিটি এবং টিজিটি টিচার পোস্টের ক্ষেত্রে 500 টাকা লাগছে টোটাল। নন টিচিং পোস্টের ক্ষেত্রে 500 টাকা লাগছে। এবং এসটি/এসসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা বলে দেওয়া হয়েছে। এবং যারা আদার্স রয়েছেন, এটা রয়েছে এই ওপরে যে ফিসগুলি রয়েছে সেটি হচ্ছে এসটি/এসসি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। এবং যারা আদার্স অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে 2500 টাকা ফিস রয়েছে। পিজিটি টিজিটি টিচারের জন্য 2000 টাকা ফিস রয়েছে। নন টিচিং স্টাফদের জন্য 1500 টাকা ফিস রয়েছে, যে ফিসটি আপনারা অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।